আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো উপবৃত্তি শিক্ষার্থীদের তালিকা পিডিএফ আকারে প্রিন্ট করবেন কিভাবে সেই বিষয়ে দেখাবো। উপবৃত্তির ওয়েবসাইট ঢুকবেন, ঢোকার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রথম ড্যাশবোর্ডে আসবেন। প্রথমে ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখুন প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা, এই প্রাথমিক তালিকায় ক্লিক করবেন। প্রাথমিক তালিকায় ক্লিক করার পরে এখানে বর্তমান শ্রেণী দিবেন, তারপরে ভর্তি সেশন দিবেন। আমি বর্তমান শ্রেণী দিচ্ছি ষষ্ঠ শ্রেণী এবং ভর্তি সেশন দিলাম 2026। তারপরে যে খুঁজুন বাটনে ক্লিক করবেন। খুঁজুন বাটনে ক্লিক করার পরেই আপনার তালিকাটা চলে আসবে। তারপরে স্ক্রোল করে নিচে চলে আসবেন। স্ক্রোল করে নিচে আসার পরে এই যে দেখুন এখানে পেজ আছে, এখানে 10 থেকে 100 পর্যন্ত পাতা আপনার পিডিএফ আকারে প্রিন্ট দিতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনাদের শিক্ষার্থী যতটাই হোক, 50 হোক, 20 হোক, 10 হোক, 80 হোক, 90 হোক, 100 হোক, আপনি এই যে 100-তে ক্লিক করবেন। 1 থেকে যতটা শিক্ষার্থী রয়েছে সব শিক্ষার্থীকেই আপনার দেখাবে। এই যে একটু স্ক্রল করে আবার দেখবেন যে সব শিক্ষার্থী এখানে এসছে কিনা। এখানে সবকিছু দেখার পরে আপনারা কন্ট্রোল পি দিবেন। আমি দেখানোর উদ্দেশ্যে দিচ্ছি যে কন্ট্রোল পি দিয়ে এখানে যেটাই থাকুক আপনি এখানে দেখবেন সেভ অ্যাজ পিডিএফ দিয়ে তারপরে এই বাম সাইড দেখুন তালিকাটা সম্পূর্ণ পিডিএফ আকার হয়ে গেছে। এই যে দেখুন সম্পূর্ণ। এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে সবকিছু ডিটেলসই দেখাবে না। যেমন শিক্ষার্থীর নাম, তার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম নম্বর, জেন্ডার, অভিভাবকের নাম, তারপরে অভিভাবকের এনআইডি এবং ব্যাংকের নাম, এই কয়েকটি তথ্য এখানে দেখাবে পিডিএফ আকারে। তো এটা আপনারা কি করবেন, তারপরে যে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে যেখানে রাখবেন এখানে আপনি নাম পরিবর্তন করতে পারেন চাইলে, আর না করতে চাইলে এই যে সেভ অপশনে ক্লিক করলে অলরেডি এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেল। এইভাবে আপনারা কাজটি করতে পারবেন পিডিএফ আকারে। তো আমি একটু দেখাই, আমি মিনিমাইজ করে নিচ্ছি। এখানে আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম, সেটা একটু দেখাচ্ছি। এই যে দেখুন এটা আমি ডাউনলোড করেছি। এটা আপনার সংগ্রহণ করে রাখবেন প্রিন্ট আউট কপি করে অফিসের জন্য, আর কম্পিউটারে আপনি সংগ্রহ করে রাখতে পারেন। তো এইভাবে আপনি ডাউনলোড করে প্রিন্ট কপি বের করতে পারবেন। কিভাবে আপনারা উপজেলায় জমাদান করবেন শিক্ষার্থীর উপবৃত্তির যে তালিকাটা রয়েছে, তো প্রথমে আপনারা প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন সর্বশেষ অপশন যেটি রয়েছে উপজেলায় তালিকা জমাদান। তা আমাকে অনেকে প্রশ্ন করেছেন সরাসরি দেখালে অনেকটা ভালো হয়, তা আমি সরাসরি আজকে দেখাচ্ছি। আর আরেকটি কথা বলে রাখি, ব্লার করে না হলে কপিরাইট ক্লেম চলে আসবে, পলিসির আন্ডারে চলে আসবে। সম্পূর্ণ যদি দেখাই সেক্ষেত্রে আপনার পলিসির আন্ডারে চলে আসবে, ইউটিউব পলিসি আপনারা জানেন অনেকেই। তো যাই হোক কপিরাইট ক্লেম আসবে, এর জন্য আমি একটু ব্লার করে দেখাবো। তো এই যে দেখুন উপজেলায় তালিকা জমাদান, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে নির্বাচন বর্তমান শ্রেণী, আমি শ্রেণী উল্লেখ করলাম, ভর্তি সেশন, তারপরে যে খুঁজুন বাটনে ক্লিক করার পরে এখানে স্ক্রল করে নিচে নামার পরে এই যে পেজ এখানে 1 থেকে 10 পর্যন্ত আছে, আমি 100 দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, সবগুলো এখানে টোটাল স্টুডেন্টের তালিকা এখানে রয়ে গেছে। তো আমি আবার স্ক্রল করে একটু নিচে নামিয়ে দেখবো যে সব ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমি এই যে দেখুন এখানে চেক আউট আছে, এই চেক বক্সে ক্লিক করব। চেক বক্সে ক্লিক করার পর আবারও আমি দেখলাম যে সবগুলো ঠিক আছে কিনা। সবগুলো ঠিকঠাক ঠিক থাকলে তারপর আমি স্ক্রল করে উপরে যে এই যে ইউএসইও তে পাঠান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন সফল হয়েছে, সাবমিট এতজন। তারপরে এই যে ওকে বাটন ক্লিক করব। তাহলে আমার উপজেলায় জমাদান হয়ে গেল সরাসরি। এটা খুবই সহজ নিয়মে। তো এভাবে আপনি উপজেলায় পাঠাতে পারবেন। এর আগে আমি যদিও ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই, কিন্তু আমার কয়েকজন বাকি থাকায় আমি উপজেলায় পাঠাতে পারি নাই। তো আজকে আপনারা দেখালাম ভিডিওটা সম্পূর্ণ। এইভাবে আশা করি আপনারা কাজ করলে সম্পূর্ণ উপজেলাতে পাঠাতে পারবেন, জমাদান দিতে পারবেন।
এখানে আরেকটি কথা বলে রাখি, আপনারা উপজেলায় জমাদান দিলেন, এটা কিভাবে আবার চেক করবেন সে বিষয়ে একটু দেখাই। কারণ উপজেলায় জমা দিলেন, ওকে করে সাবমিট করলেন, সব ঠিক আছে, এখন জমা গেল কি না এটা কিভাবে বুঝবেন? সেক্ষেত্রে আপনারা আবার পুনরায় উপজেলায় তালিকা জমাদানে ক্লিক করবেন, তারপরে বর্তমান শ্রেণী উল্লেখ করবেন এবং ভর্তি সেশন উল্লেখ করবেন, তারপরে যে খুঁজুন বাটনে ক্লিক করবেন। খুঁজুন বাটনে ক্লিক করার পর স্কুল করে নিচে নামবেন, দেখবেন যে এখানে এই যে কোনো তথ্য পাওয়া যায়নি, তার মানে আপনার যে তথ্যগুলো কিছুক্ষণ আগে আপনি পেয়েছিলেন সেই তথ্যগুলো অলরেডি চলে গেছে, উপজেলায় জমাদান হয়ে গেছে। যদি কোনো কারণে না যেত উপজেলায়, সেক্ষেত্রে এখানে এই যে কোনো তথ্য পাওয়া যায়নি এই কথাটা লেখা থাকতো না, তাহলে আপনি শিওর হয়ে গেলেন যে উপজেলায় তথ্য প্রেরণ করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা উপজেলায় তথ্য প্রেরণ করতে পারবেন। আপনি আরেকটা উপায়ও দেখতে পারবেন যে আপনার উপজেলায় জমা দেওয়া হলো কিনা। সেক্ষেত্রে শিক্ষার্থী তথ্য আপডেটে যাবেন, যাওয়ার পরে আপনার বর্তমান শ্রেণী লিখবেন এবং ভর্তি সেশন লিখে এই যে খুঁজুন বাটনে ক্লিক করবেন, দেখবেন কোনো তথ্য পাওয়া যায় না, তার মানে আপনি নিশ্চিত হলেন যে উপজেলা প্রেরণ করা হয়েছে। এবং ফাইনালি যেই জিনিসটা আরও শিওর হবেন সেটা হচ্ছে এই যে দেখুন প্রাথমিক তালিকা, এই প্রাথমিক তালিকাতে ক্লিক করে বর্তমান শ্রেণী উল্লেখ করবেন, তারপরে শ্রেণী সেশন ভর্তি যে সেশনটা আছে সেটা উল্লেখ করে খুঁজুন বাটনে ক্লিক করবেন। এই যে এখানে দেখুন অলরেডি তালিকাগুলো, এই যে স্ট্যাটাস দেখুন ইউএসইউতে জমা হয়েছে, তার মানে আপনার এটা সম্পূর্ণ 100% উপজেলায় জমা হয়ে গেছে। এই জিনিসটা ফাইনালি চেক করলে আপনি শতভাগ নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ইউএসওতে জমা হয়ে গেছে। তো এইভাবে আপনি পর্যায়ক্রমে সবগুলো চেক করে নেবেন যে জমা হয়েছে কি না। এইভাবে কাজগুলো করতে পারবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ফাইনালি আপনি নিশ্চিত হয়ে যাবেন যে উপজেলায় জমা প্রদান করা হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। আপনারা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে উপজেলায় জমাদান দিয়ে ফেলেছেন ইতিপূর্বে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না, আমার চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।